গণপরিবহনে স্বাস্থ্যবিধি সহ সরকারে আরোপিত কোনো নির্দেশ মানা হচ্ছে না। যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করা হচ্ছে। অনেক বাসে চালক হেলপার সহ যাত্রীদের মুখেও নেই মাস্ক। এছাড়াও চালকরা 8 ঘন্টার বেশি সময় ডিউটি করছেন। আরও জানাতে রাজধানীর কলেজ গেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। কয়েকদিন থেকেই আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে গণপরিবহনে একেবারেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আপনি যে জায়গায় আছেন কলেজ গেট এলাকায়, সেখানকার আজকের চিত্র কেমন দেখছেন আপনি? আর প্রশাসনের কোনো তৎপরতা আপনি দেখতে পাচ্ছেন কিনা? দেখুন, স্বাস্থ্যবিধি মানার জন্য সরকার আবারও কঠোর হচ্ছে। এটি গতকালকে আমরা মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছি যে এই মাস্ক পরিধান যাতে সবাই করে এবং বাধ্যতামূলক যাতে সবার করতে হবে, এর জন্য খুব শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে ঢাকায়। এমন খবরে আজকের চিত্র আমরা একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি। আজকে গণপরিবহন থেকে শুরু করে যারা বাহিরে বের হচ্ছেন, ঢাকার বিভিন্ন কাজে বের হচ্ছেন বা অফিস আদালতে যাচ্ছেন, অধিকাংশ মানুষের মুখেই মাস্ক আজকে দেখতে পাচ্ছি। এখানে বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা যে বিষয়টি বলছে যে যেহেতু সরকার কঠোর অবস্থানে যাচ্ছে, এখন এখানে আইনের যদি কঠোর প্রয়োগ হয় তখন কিন্তু যে কোনো আইন মানুষ খুব সহজে মেনে নেয়। এটা আমরা বিভিন্ন সময় দেখে থাকি। এই গণপরিবহনের কথা যদি বলি, গণপরিবহনের নতুন একটি আইন করা হয়েছে, যেটি 1 বছর পার হয়ে গেছে, অর্থাৎ গত বছরের নভেম্বরে নতুন একটি আইন করা হয়েছে, সড়ক পরিবহন আইন। সেই আইনের আওতায় আমরা দেখেছি যে যখন আইনটি করা হয় এরপর সরকারের পক্ষ থেকে মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। যতদিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ততদিন কিন্তু আমরা দেখেছি শৃঙ্খলার মধ্যে এই গণপরিবহন চলাচল করেছে বা সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছিল। কিন্তু এরপর যখন সরকারের পক্ষ থেকে অভিযান বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্ধ হয়ে গেছে বা খুব কম হচ্ছে, তখন আবার আগের অবস্থায় ফিরে গেছে। অর্থাৎ সড়কে এখন বলা চলে শৃঙ্খলা ফেরানোর জন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, এসব উদ্যোগের মধ্যে আইনের বেশ কিছু সংস্কার করা হয়েছিল এবং আইনে বেশ কিছু ধারায় সাজার মেয়াদ, অর্থাৎ সড়ক পরিবহন আইন না মানলে সাজার মেয়াদ অনেক বাড়ানো হয়েছিল। এরপরেও কিন্তু 1 বছর পার হতে চললো, এখন পর্যন্ত সড়কে যে শৃঙ্খলা ফিরে আসা সেটি আসলে চোখে পড়ার মতো নয়। কলেজ গেট থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ।